প্রত্যেক দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাবো আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের ভীষণ ভালো লাগার সেই অনুষ্ঠান যার নাম শ্রী ভিভু অ্যান্ড মোটিভেশন। এই শ্রী ভিভু অ্যান্ড মোটিভেশন ইউটিউব চ্যানেলে যারা রেগুলার আমাদের অনুষ্ঠান দেখেন, তাদের জন্য আজকে আবারও তাদের যাতে কাজে লাগে বা উপকার তারা পেতে পারেন এমনই কিছু গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে আমরা এসেছি। আমাদের সঙ্গে অতিথি রূপে যিনি রয়েছেন, সকলেই তার সঙ্গে খুব ভালোভাবেই পরিচিত এবং নতুন দর্শক বন্ধুদের বলবো তারাও একটু যদি আজকে প্রথম অনুষ্ঠান দেখছেন তাহলে অনুষ্ঠানগুলো দেখতে থাকলে আপনাদেরও কাছে তিনি কিন্তু অত্যন্ত আপন ও পরিচিত হয়ে উঠবেন। আমাদের সঙ্গে আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ব্যক্তিত্ব, স্বনামধন্য সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, হস্তরেখাবিদ শ্রী ভীমনাদি। তাকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এগোচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতন আজকেও চেষ্টা করব নতুন বছরের একটা গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে। সুবর্ণ, আজকে আমরা দর্শকদের জন্য জানতে চাইবো দাদা, যদি জানান যে এই নতুন বছরে কোন কোন নক্ষত্রের জাতক বা জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে লটারি জেতার একটা বা লটারি পাওয়ার একটা খুব ভালো সুযোগ আছে। আচ্ছা, যদি তাদের সম্বন্ধে কিছু ইনফরমেশন তার জানেন। মানে 2024 সালে হুম, লটারি প্রাপ্তি ঘটতে পারে এমন নক্ষত্রের তালিকা বলতে হবে। নিশ্চয়ই। এটা এই জন্য দেখেছি নক্ষত্রের কত গুরুত্ব। প্রত্যেক দিনই বলছি, নিজের রাশি এবং রাশি নক্ষত্র জেনে নিন বিচার করে। কারণ রাশি হচ্ছে নিজের নামের মতন, নিজস্ব আইডেন্টিফিকেশন হচ্ছে রাশি। আপনার নাম ছাড়া, আপনার বাবার নাম ছাড়া যেমন আপনার বা আমাদের অস্তিত্ব নেই, ঠিক সে আপনি স্কুলে ভর্তি হন বাবার নাম লাগবে, তারপর আপনার নাম কে ভর্তি হবে, কার সন্তান, এই দুটো লাগে। সো রাশি আর নক্ষত্রের সম্পর্কটা এরকম। রাশি মানে আমার নাম, নক্ষত্র মানে আমি কার সন্তান। তাহলে আপনি এই যে বিভিন্ন সময় বিভিন্ন ইয়ার ধরে 23 সালে বলছি, এই 24 সালে বলছি, আবার 25 সালে 24 সাল বেরোলে 25 সালে ভালো মন্দ কিছু থাকবে। যে নক্ষত্র হয়তো এই বছরে ভালো, সেই নক্ষত্র 25 সালে ভালো নাও হতে পারে। হয়তো 22 সাল 23 সালে ভালো ছিল না, আর ভালোও থাকতে পারে। তা আসুন দেখে নেয় আপনার জন্মকালীন যে ছকটা করা থাকে এবং আপনি যদি নক্ষত্র জানেন তাহলে কিন্তু আপনি মিলিয়ে নিতে পারেন। যদি নক্ষত্র না জানেন এটা আপনার ক্ষেত্রে কোনো কাজে লাগবে না। নক্ষত্র আপনার কোনো জ্যোতিষীর কাছ থেকে জেনে নিতে হবে। কি করে বার করে সেগুলো একটু সংক্ষেপে বলি। এই জন্ম তারিখ, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ, জন্ম তারিখ, জন্মসাল, জন্মসময় থেকে এই রাশির নক্ষত্র বার করতে হয়। আন্দাজে হবে না। কারণ প্রত্যেকটা ঘরে এক একটা ক্ষেত্রে এক এক রাশি 3টে করে নক্ষত্র হয়। ধরুন আপনি মেষ রাশি, এবার মেষ রাশি আন্দাজে নক্ষত্র বসাতে পারবেন না। কারো 1 হয়, কারো 2 হয়, কারো 3 হয়। অশ্বিনী, ভরিণী, কৃত্তিকা। তা আপনার কোন নক্ষত্র আপনি জানবেন কি করে? যদি না আপনার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ থাকে। এগুলো বড় জ্যোতিষীকে দিয়ে ক্যালকুলেশন করে নেবেন। না বুঝতে পারলে আপনি আমাকে দিয়ে করিয়ে নেবেন। অনলাইনে বিচার করার স্কোপ আছে, আবার চেম্বারে এসেও দেখাতে পারবেন। তা আমাদেরকে খেয়াল রাখতে হবে, যদি জানা থাকে আজকে দেখে নিন, চলে আসি। আপনার নাম্বার দিয়ে বললে সুবিধা হবে, না কি সংখ্যা দিয়ে বললে সুবিধা হবে? মানে অর্থাৎ নাম দিয়ে বললে সুবিধা হবে। কোনটা সুবিধা হবে আপনি বুঝবেন। যদি না জানেন কোনটাই আপনি ভালো মন্দ বুঝতে পারবেন না। আসুন নাম দিয়ে চলে আসি। যেমন মেষ রাশি, কর্কট রাশি, সিংহ রাশি বলে সেটা নাম দিয়ে আমি নক্ষত্রগুলো বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। অনেকের সংখ্যা হলে বুঝতে পারবেন না। আসুন, আপনার যদি নক্ষত্র কৃত্তিকা হয়, কৃত্তিকা নক্ষত্র যদি আপনার জন্মকালীন, এটা লগ্নের নক্ষত্র না, সব গ্রহের নক্ষত্র, লগ্নের নক্ষত্র, রবির নক্ষত্র, রাশির নক্ষত্র। তাহলে আপনার জন্মকালীন রাশির নক্ষত্র যদি কৃত্তিকা হয়, তাহলে আপনার কিন্তু লটারি প্রাপ্তির যোগের 100% সম্ভাবনা 2024 সাল। তা 2024টার সংখ্যাতত্ত্ব করুন, আপনারা জানেন সেই ভিত্তিতে এইগুলো কাউন্ট হচ্ছে। তা আমাদেরকে খেয়াল রাখতে হবে, হতেই পারে আপনার পুষ্যা নক্ষত্র জন্ম নক্ষত্র। যে জাতক বা জাতিকার পুষ্যা নক্ষত্র জন্ম, তাদের কিন্তু লটারি প্রাপ্তি, ওভারঅল প্রাপ্তি এক জিনিস, আর লটারি প্রাপ্তি, যারা লটারি টিকিট কাটার সঙ্গে যুক্ত এরকম কোনো নক্ষত্রের জাতক বা জাতিকা যদি থাকেন, তাদের কিন্তু প্রাপ্তিযোগের, লটারি প্রাপ্তিযোগের সম্ভাবনা রয়েছে। লটারি সারা ওয়ার্ল্ডে বিভিন্ন ফরমেশনে রয়েছে। আপনার দেশের লটারি কি ফরমেশনে আমি তো জানি না। আমি ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে আলোচনা করার চেষ্টা করছি। এবার আপনার দেশে কিভাবে লটারি খেলা হয়, কসংখ্যার লটারি, সেই ভিত্তিতে সেগুলোটি পরে আপনার ব্যক্তিগত নিয়ে আলোচনা করব। এখন সার্বিক আলোচনা করা। এরপর চলে আসি, আপনার যদি মহা নক্ষত্র আপনার জন্ম নক্ষত্র হয়,
মঘা নক্ষত্র যদি জন্ম নক্ষত্র হয় তাহলে আপনার লটারি প্রাপ্তিযোগে 2024 সালে সম্ভাবনা রয়েছে। যদি শ্রবণা নক্ষত্র আপনার জন্ম নক্ষত্র হয়ে থাকে তাহলে আপনার 2024 সালে আপনার লটারি প্রাপ্তিযোগের সম্ভাবনা রয়েছে। যদি দেখা যায় আপনার সাতী নক্ষত্র হচ্ছে জন্ম নক্ষত্র, তাহলে 100% আপনার লটারি প্রাপ্তিযোগের আপনার সম্ভাবনা রয়েছে। লটারি প্রাপ্তিযোগের সম্ভাবনা রয়েছে যদি আপনার রেবতী নক্ষত্র আপনার জন্ম নক্ষত্র হয়ে থাকে, তাহলে আপনার 100% 2024 সালে লটারি প্রাপ্তিযোগের সম্ভাবনা রয়েছে। রাশির পারফেকশন আছে কিনা সেটা দেখে নিন। রাশি হলে বা তার নক্ষত্র কি, টাইমের পারফেকশন না থাকলে কিন্তু আপনি রাশির নক্ষত্র বার করতে পারবেন। ডিগ্রি ক্যালকুলেশন হয় তো, প্রত্যেকটা 30 ডিগ্রি রাশির সব আলাদা আলাদা 13-20 এরমভাবে করে ভাগ হয়। তা সেগুলো আপনি জ্যোতিষ না জানলে বুঝতে পারবেন না, কিন্তু টাইমিংটা মাস্ট, মানে রাশির নক্ষত্রটা কিন্তু ঠিক বেরোবে না। ওই জন্য ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে আপনি রাশির নক্ষত্রটাকে বার করুন যে আপনার 2024 সাল কেমন যাবে, আপনি কি কাজের সঙ্গে যুক্ত আছেন। আমি লটারি কাটি না, তাহলে লটারি কাটবেন না। যারা কাটার সঙ্গে যুক্ত তাদের নিয়ে আলোচনা করছি। আপনি শিক্ষার্থী, তা আপনি শিক্ষার্থী যেদিন আলোচনা করবো সেদিন আপনার রাশি নক্ষত্র নিয়ে বুঝবেন যে এই বছর আপনার ভালো হবে কিনা, চাকরি পাবেন কিনা। আলোচনা তো 3 ওপর প্রোগ্রাম আছে, ওগুলো দেখে নেবেন। আর নতুন বছরের প্রোগ্রাম তো অলরেডি করেছি, আবার করব। যদি আপনার জন্ম নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র আপনার জন্ম নক্ষত্র হয়ে থাকে, তাহলে 100% 2024 সালে যদি লটারি টিকিট কাটার সঙ্গে যুক্ত থাকেন আপনাদের ভালো হবে। ঠিক এরকমভাবে ব্যক্তিগতভাবে যদি কিছু জানতে চান যে আমার রাশিটা কি, আমার নক্ষত্র কি, আমার নক্ষত্রে কিন্তু লটারি প্রাপ্তি যোগ আছে কিনা, কারণ আমি লটারি কাটি অনেকদিন পাচ্ছি না, তাহলে কেন পাচ্ছি না? তাহলে কোনো দশা খারাপ, না অন্তর্দশা খারাপ, না প্রত্যন্তদশা খারাপ, না টাইমই আসেনি, আমি লটারি কোনোদিনই পাবো না। কারণ এইগুলো তো আপনার ব্যক্তিগত বিচার করছি না, সার্বিক ক্ষেত্রে প্রবণতা নিয়ে আলোচনা করছি যে এই বছরটা কোন সংখ্যাতত্ত্ব দিয়ে কোন গ্রহের, আর এই বছরে কোন কোন নক্ষত্রের প্রবণতা রয়েছে। তাই প্রবণতা আমার টেন্ডেন্সি আছে, টেন্ডেন্সি থাকলে সবাই পাবে তা তো নয়। কোটি কোটি লোক রয়েছে এক একটা নক্ষত্রের মানুষ, তা তার মধ্যে আপনি পড়লেন বুঝলেন কি করে? ওই কারণে ব্যক্তিগত কেন, নামের স্পেলিং, বাবার নামের প্রথম অক্ষর, মায়ের নামের প্রথম অক্ষর, আপনি কত নম্বর সন্তান, দুটো হাতের ছবি বিচার করতে গেলে লাগে। সব সোর্সটা অ্যাপ্লাই করে তারপর হচ্ছে ডেট অফ বার্থ, প্লেস অফ টাইম অফ বার্থ আগেই বললাম। না হলে আপনি আপনার জন্য কোনটা ভালো কোনটা মন্দ নিজে বুঝে উঠতে পারবেন। সুবর্ণা, এর জন্য আপনারা কি করতে পারেন, যদি ভালোভাবে আরো জানার আগ্রহ থাকে কন্ট্যাক্ট করতে পারছেন। আপনারা পাচ্ছেন প্রত্যেক সপ্তাহে প্রত্যেক বুধবার রাসবিহারী ইভিনিং, প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার, রবিবার খর্দা, আর প্রত্যেক শুক্রবার শিয়ালদা চেম্বার। যদি মনে করেন অনলাইন গাইডলাইন নেবেন তাহলে 9830143766 নাম্বারে যোগাযোগ করে আপনারা নিজেদের নাম, আপনি কি জানতে চাইছেন, আপনার প্রশ্ন, আপনার দু হাতের ছবি, আপনার বার্থ ইনফরমেশন, আপনার গার্জিয়ানের নামের প্রথম অক্ষর আর যে পারিশ্রমিক সেটা পাঠিয়ে দিন। তার 48 ঘন্টার ভিতরে আপনারা নিজেদের প্রশ্নের উত্তরটা পেয়ে যাচ্ছেন। এবং যারা চেম্বারে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও নামের বুকিং প্রথম কাজ। তার জন্য 9830143766 নাম্বারে ফোন করে বুকিং করে নিয়ে এরপর চেম্বারে। আজ অনুষ্ঠানে এই পর্যন্তই। আমাদের অতিথিকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেক দর্শক বন্ধুদের জানাবো সকলে ভালো থাকবেন। নমস্কার।